লাস্টে যেটা বাকি আছে লবণ চিহ্নটা, ঠিক আছে? লবণ, লবণ চিহ্নটা খুবই সহজ। যে এসিড চিনবে সে লবণ চিনবে। এসিডের ক্ষেত্রে কি লাগে বলেন? হাইড্রোজেন ছিল, তারপরে কি ছিল মনে আছে? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছিল, রাইট? তারপরে কি ছিল? কিছু মূলক ছিল, কি ছিল? সালফেট, নাইট্রেট, কার্বনেট, তারপরে কি ফসফেট, এরকম ছিল, রাইট? আর কিছু লিখছিলাম দেখেন তো, এ কটাই সাথে আছে? লিখে নিয়ে আসছে কে কে? দেখেন দেখি তো, দেখে লিখে নিয়ে আসছে আলাদা করে। এই যে একজন পাওয়া গেছে, আলাদা করে লিখে নিয়ে আসছে। যোজনী সবগুলো লিখছো? মানে যা যা লেখেছে আলাদা করে যোজনী সহ সব লিখছো? এসিড লেখো না তো, এসিড এসিড ক্ষারক এগুলো লিখে নিবা পরের পৃষ্ঠায়, কোনটা এসিড, কোনটা ক্ষারক, কোনটা লবণ, ওগুলো লিখে নিবা। এখন লেখার পরে যে কাজটা হবে একদম সিম্পল, যে এসিডের যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনের পরিবর্তে হবে সকল ধাতু। সকল কি ধাতু। এই লিস্টের মধ্যে তোমাদের যে এই আলাদা শীট থাকবে, এখানে ধাতু কোনগুলা, অধাতু কোনগুলা, গ্যাস কোনটা, কঠিন কোনটা। কঠিন তো লাগবে না, তরল আর গ্যাস গুলো লিখে নিয়ে আসবা। বুঝতে পারছি? সকল ধাতু প্লাস হচ্ছে যে অ্যামোনিয়াম, এই এরা যদি থাকে এদের সাথে, এরা এরা আগে এটা ফিক্সড। এদের সাথে যদি এখন কি আসে, যে কোনো ধাতু আসে অথবা অ্যামোনিয়াম আয়ন আসে, তাহলে লবণ শেষ। সিম্পল হিসাব। এসিড আর হচ্ছে লবণ কি সেম। এসিডের ক্ষেত্রে কি ছিল বলেন? প্রথমে হাইড্রোজেন ছিল, তারপরে এই যে এরকম ছিল। এখন হাইড্রোজেনটা কি হবে? প্রতিস্থাপিত হবে কি দ্বারা? ধাতু, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, হ্যাঁ, তারপরে কোবাল্ট থেকে শুরু করে নিকেল, ম্যাঙ্গানিজ, আয়রন থেকে শুরু করে গোল্ড, প্লাটিনাম, মার্কারি, বুঝতেছি, সিজিয়াম, বেরিয়াম, যত ধাতু আছে সকল ধাতু আর একটা ধনাত্মক আয়ন, যে অ্যামোনিয়াম আয়নটা। যেমন অ্যামোনিয়াম কি আসলে, ক্লোরিন আসলে কি হবে? ক্লোরাইড। এই যে অ্যামোনিয়ামের যোজনী এক, ক্লোরিনের কত? হুম, এই লাস্ট ক্লাসে লেসন দেওয়ার পরও কাজ হয় নাই। হ্যাঁ, কাজ হয়েছে, একজনে নিয়ে আসছে। হ্যাঁ, সিএল, সিএল, হ্যাঁ, অ্যামোনিয়াম এক, ক্লোরিন এক, ঠিক আছে? এগুলো হচ্ছে লবণ। এই যে লবণ, বা এই যে আমরা যে সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ খাই, সোডিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম কি ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম যোজনী তিন। ধাতু এইভাবে যে অনেক ধাতু আছে, পটাশিয়াম ক্লোরাইড, বেরিয়াম নাইট্রেট, এই যে লবণ, নাইট্রেট এখানে আছে, বেরিয়াম ধাতু, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম কি ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি হবে এখানে? সব সংকেত ঠিক আছে? ক্যালসিয়ামের যোজনী কত? দুই। কার্বনেটের কত? দুই। তাহলে এটা ঠিক আছে। অ্যালুমিনিয়ামের যোজনী কত? ফসফেটের কত? তিন। দুই নাম্বারটাও ঠিক আছে। তিন নাম্বার ম্যাগনেসিয়াম যোজনী কত? ফসফেটের কত? তিন। তাহলে এইখানে হবে কি দুই, এখানে হবে কি তিন। গুড, এটা শিখে গেছে। হ্যাঁ, বুঝতেছো মানে হয়? আচ্ছা, না বুঝলে বুঝলে বলো, না বুঝলে বলো, কিন্তু আমার সাথে শেয়ার করতে হবে, বলতে হবে স্যার এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, ভুলে গেছি, ভয় নাই। ফাঁকি বাজি করলে বলতে হবে স্যার ফাঁকি বাজি করছি, মাফ করে দেন। তিন, হ্যাঁ তিন। তাহলে লবণ চিনে গেছেন। যদি এমন হয় যে মনে করেন আপনার দিল পটাশিয়াম আর দিল বাইকার্বনেট, হ্যাঁ, বাইকার্বনেটের জন্য কত? এক। পটাশিয়ামের কত? এক। এখন এই জায়গায় যদি হচ্ছে আপনার ক্যালসিয়াম দিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে এখানে কি দিতে হবে? দুই দিতে হবে। So, না না, কি বলছি কোন ভাই? এখানে এখানে গুণ হবে না, যেহেতু পুরোটা একসাথে মূলক, একসাথে HCO3 একসাথে আছে, এরা জোড়া বেঁধে আছে, এদের একসাথে হিসাব করতে হবে। হ্যাঁ, আপনি যদি সংখ্যা হিসাব করতে চান যে আপনাকে বলে অক্সিজেন কয়টা আছে, তখন আপনি গুণ করবেন, 3 × 6টা আছে এখানে। সোডিয়াম কার্বনেট ঠিক আছে লেখা না ভুল? সোডিয়ামের এখানে 2 হবে। গুড। লিখছেন এটা? লিখছিলেন? হ্যাঁ, লেখেন। সকল ধাতু এখানে, তাহলে সাথে এই যে এটাও দিয়ে দিবেন।
নাইট্রেট বাইকার্বনেট দিয়ে দিবেন HCO3। বুঝছেন এটা? অ্যামোনিয়াম যোজনী কত? এটা দুইটাই মূলক। সালফারের অ্যামোনিয়ামের এক, সালফেটের কি দুই, সালফেটের দুই এখানে আসবে, বাট ওর তো এক, ওরটা আর যাবে না এখানে। ভাইয়া ঠিক আছে, মিলি সব? অ্যামোনিয়ামের এক, সালফেটের দুই, তাহলে এই যে মূলক থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। শেষ লেখান? সব লিখছেন? তাহলে এই চ্যাপ্টারে আর বাকি আছে কি? বাকি হচ্ছে এখানে একটা আছে যে নির্দেশক, কি বলা হয়? নির্দেশক। নির্দেশক কাকে বলে? রাইট। মানে আপনার কাছে একটা একটা দ্রবণ দিল, বা যেখানে পদার্থ দিল, বললো কি এটা কি, এই দ্রবণটা কি এসিডীয় দ্রবণ না ক্ষারীয় দ্রবণ নাকি এটা নিরপেক্ষ, এসিডীয় নিরপেক্ষ না কোনটা? বুঝতেছেন? তো এটা নির্দেশ করার জন্য কি করা হয়? যেমন হচ্ছে হলো যে বিভিন্ন আছে, যে বিভিন্ন বিভিন্ন রাসায়নিক অর্থে ইউজ করে, কি ইউজ করে? প্যানোপথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল ব্লু, ঠিক আছে, বা লিটমাস পেপার, এগুলো এগুলো হচ্ছে এক একটা কি নির্দেশক। এগুলা কি নির্দেশক। এগুলা কি করে বর্ণ পরিবর্তন করে, কি করে বর্ণ পরিবর্তন করে বলে দেয় যে এটা হচ্ছে এসিডীয় দ্রবণ না ক্ষারীয় দ্রবণ। তাহলে বইয়ে দেওয়া আছে। এই যে লাল লিটমাস, লাল লিটমাস কি হয় যখন হচ্ছে হলো এই যে নির্দেশকের রং হচ্ছে লাল, আর ক্ষারকের ধারণকৃত রং হচ্ছে হলো নীল, ঠিক আছে। এর মিথাইল অরেঞ্জ হচ্ছে রং হচ্ছে কি কমলা, বা ক্ষারকের দ্রবণে দিলে সে কি হয়ে যাবে, হলুদ। মিথাইল রেড হচ্ছে কি লাল বর্ণ, নরমালি লাল বর্ণ, বাট যখন ক্ষারকীয় দ্রবণে দিব তখন সে কি হবে, হলুদ হয়ে যাবে। ফেনফথিলিন কি স্বাভাবিক অবস্থায় কোনো কালার নাই, পানির মতো, যখন ক্ষারকের মধ্যে ডুবাবো তখন সে কি হবে, গোলাপি হয়ে যাবে। কি হয়ে যাবে? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথিলিন। মনে থাকবে? আমাদের এখানে কম দেওয়া আছে, বাকি বিস্তারিত গুলো আছে অন্যান্য জায়গায় আছে। এখন এই যে এখানে একটা চার্ট আছে, দেখো এই চার্টটাকে ইউনিভার্সাল ইন্ডিকেটর কালার চার্ট বলা হয়। এখন এই দ্রবণের পিএইচ কিভাবে বের করে? পিএইচ বের করার জন্য ওই যে কালারটা হয়েছে না, এই যে এখানে এই যে এরকম থাকে। তো আমরা একটা নির্দেশক দিব, নির্দেশক দেওয়ার পরে যখন দেখবো যে ওই দ্রবণের কালারটা কি হয়েছে, মনে করো দ্রবণের কালারটা এই কালারটা হয়েছে, তখন বুঝবে পিএইচ 10। যদি দেখি যে এই যে হলুদ হয়ে গেছে, তাহলে কি 3 কাছাকাছি এরকম আর কি, 4 মিলি। হুম, কালার কালার না তো, দরকার নাই। তো বাসায় গিয়ে গাইড বা টেস্ট পেপার আছে না, এখন তো মোটামুটি বেসিক গুলা দেখাই দিয়েছে। দেখাই দেওয়ার পরে কি করবেন, বাসায় গেলে হচ্ছে হলো কি এগুলো সবগুলাকে পড়বেন। এখানে কিছু সংকেত আছে, যেমন তুতে, কপার সালফেটের সাথে 5 অণু পানি, ফিটকিরি, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট সাথে কি 24 অণু পানি, এগুলো সংকেতগুলো মুখস্থ করে নেবেন। বাকি এখানে তো আর কিছু নাই। যেমন তুতে বা মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট, সিলভার যোজনী এখানে কি দুই ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে সবই পড়াই ফেলছি। আজকে কি নতুন চ্যাপ্টার পড়াবো? তাই? ও, তোমাদের মতামত কি?
আর কোন কোন চ্যাপ্টার আছে? প্রথমত আগেও ছিল। ইয়ে না, জীবনের জন্য পানি পানি ছিল আগে ছিল, আচ্ছা আপেল ছিল। 3 নাম্বার শুধু দেখতে হলে আলো চাই, এটা পড়ে ফেলছো? আচ্ছা আচ্ছা। তারপরে শুধু শুধু ওয়াই গুলা, ও আচ্ছা, শুধু ওয়াই কয়টা আছে? একটা দুইটা আছে শুধু? এটা তো আগে ছিল বললাম, মানে নতুন করে শুধু এই দুইটা আসছে, 3 আর 4, আর বাকি সবই হচ্ছে। ও আচ্ছা, এটা এটা দাগানো নাই যে। হুম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তাহলে বাকি আছে হচ্ছে হৃদযন্ত্র যত কথা, আর হচ্ছে হলো বায়োলজি চ্যাপ্টার আর কি, বায়োলজি। তোমাকে যদি হচ্ছে হলো প্রশ্ন করে যে রক্তের পিএইচ কত হবে, তাহলে কি বলবা? হুম, হ্যাঁ, বলবো যে 7 থেকে বেশি। কেন? এখানে বলা আছে দেখেন, রক্ত এক ধরনের লাল বর্ণের, অস্বচ্ছ, আন্তঃকোষীয়, লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী। ক্ষারধর্মী হলে কি হয়? 7 থেকে একটু বেশি হয়। এই জন্য মানুষের দেহে প্রায় কত 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রক্তের মধ্যে কি থাকে? রক্ত দুইটা ভাগ, একটা হচ্ছে কণিকা থাকে, আর একটা হচ্ছে কি থাকে? রক্ত রস থাকে। হ্যাঁ, কণিকা আবার কয় প্রকার? রক্তরস, রক্তরস বা প্লাজমা। আর একটা হচ্ছে রক্তকোষ। কণিকা, হ্যাঁ। এই যে রক্তকোষ মানে হচ্ছে যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তারপরে অনুচক্রিকা, ইংরেজি নামগুলো খেয়াল রাখবা যে লোহিত রক্তকণিকা, লাল রক্তকোষ। টিকটিকি রক্ত সাদা কেন? এই যে ইয়ে থাকে না, লোহিত রক্তকণিকা থাকে না, এই জন্য লোহিত রক্তকণিকার নাম দিচ্ছে লাল রক্তকোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো সে থাকে আর কি, মানে হিমোগ্লোবিন থাকে না। যে লোহিত রক্তকণিকা আছে না, মানে এটা হিমোগ্লোবিন থাকে না আর কি। এই জন্য হচ্ছে হলো ওদের রক্ত ইয়ে থাকে আর কি, লাল থাকে না। ঠিক আছে, আমি তোমাদের তাহলে পরে ক্লাসে, বেশিরভাগ হচ্ছে তোমাদের মুখস্থ টাইপের আর কি। কিছু কিছু আছে রক্তের গ্রুপ বোঝানোর কিছু আছে, এগুলা পরে আর এক্সপেক্ট এগুলো দেখাই দিব। হুম, আচ্ছা, ঠিক আছে, আজকে আর ছুটি দিলে।